লাইফের প্রথম আজকে আমি ইউটিউব দেখে আমসত্ত্ব বানানোর চেষ্টা করলাম। কেমন হয়েছে তা জানি না, তবে চেষ্টা করেছি আমি আমার মতো করে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমার পরিবারের আমরা সবাই ভালো আছি। তো কালকে বিকালবেলা আমার মা এই আমগুলা পাঠাইছিল, কেটে ছিলে সব কিছু সুন্দর করে ধুয়ে টুয়ে আমার বাড়িতে পাঠাইছিল। আর সে আমটা আমি রাতের বেলায় শুধু লবণ দিয়ে এইভাবে গরম করে রেখেছিলাম। যদিও আমি আগে ইউটিউব দেখে নিয়েছি, তো ইউটিউবে এভাবেই করেছিল যে আমগুলো আগে লবণ দিয়ে সুন্দরভাবে এই যে সেদ্ধ করে নেবে। তারপরে সকালবেলা হয়েছে আর আমি আমটা আর একটু গরম করে নিয়েছি। গরম করার পরে এই যে এভাবে চালুনি দিয়ে চেলে নিয়েছি। তো চালুনি দিয়ে চালার পর আমটা আমার কিন্তু একেবারে সুন্দর ফ্রেশ হয়েছে। আর আমের ছোবড়া বা আটি যেগুলো ওইগুলো আমি ফেলে দিয়েছি। তারপর প্রথমে আমি পাঁচফোড়ন, ধনিয়া, জিরা আর শুকনা মরিচ একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এইগুলোই হচ্ছে আমসত্ত্বর মেন মশলা। আর আমসত্ত্ব বানাতে কিন্তু তেমন কোনো মশলার প্রয়োজন নেই বা তেলেরও প্রয়োজন হয় না। এক কথায় বলা যায় তেল ছাড়া আচার। তো এই যে প্রথমে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। আসলে এই আমগুলো মিষ্টি আম ছিল, টক আম ছিল না, সেই জন্য কম চিনি লেগেছে। তো চিনি দিয়ে চিনির একটা এই যে চিনিটা যখন সুন্দর এইভাবে গলে গেছে, তখন আমি এর ভিতরে এই আমগুলো ঢেলে দিব। তো আমগুলো ঢালার পরে আমি এই আমগুলো নাড়তে থাকবো। আসলে নাড়তে নাড়তে এই আমগুলো কিন্তু একেবারে গাঢ় হয়ে যাবে। আর এই যে চিনি দেওয়ার ফলে আমের কালারটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। আর আমি কিন্তু আগে আমটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য অল্প একটু সামান্য পরিমাণ লবণ দিব। তো এই যে যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে আমের সাথে না মেশাই, ততক্ষণ পর্যন্ত এই যে আমি নাড়াচাড়া করতে আসি। আর এই যে আমার মশলা, তো নাড়াচাড়া করার যখন এই আমগুলো ফুটতে থাকবে, তখন আমি অর্ধেক মশলা দিয়ে দিব। তো অর্ধেক মশলা দেব যখন আমগুলো ফুটতে থাকবে তখন। আর বাকি যে অর্ধেক মশলা আছে সেটা একেবারে আম রান্না করা যখন হয়ে যাবে তখন দিব। তো এই যে দেখেন আমার আমসত্ত্বর কালারটা কিন্তু অন্যরকম হয়েছে। এখানে অনেকে কালার দিয়ে সবুজ কালার করে বা অন্যরকম কালার করে, কিন্তু আমি অরিজিনালি যে কালারটা সেই কালারটাই রেখে দিয়েছি। তো প্রথমে যে আমার একটা ট্রে ছিল, সেই ট্রেতে আমি আমসত্ত্বটা রোদে শুকাতে দিব, সেজন্য আগে তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখানোর পর ট্রেতে দিলাম। তো দেওয়ার পর দেখি এখন অনেকগুলো আম আছে, এগুলো তো দিতে হবে, সেরকম আমার কোনো পাতিল নাই। তো এই জায়গায় আমি একটা স্টিলের ভাত রাখার যে গাবলা, সে গাবলাতে তুললাম। তারপরে ভাবলাম যে এবার একটু কলার পাতাতে দিই, সেজন্য বাহির থেকে একটা কলার পাতা কেটে নিয়ে সেই পাতাটা সুন্দরভাবে মুছে সেই পাতাতে সুন্দরভাবে তেল মাখিয়ে নিয়েছি। তারপরে এই যে আমগুলা দিয়ে দিয়েছি। এই যে 3টা পাতিলেই আমার আমগুলা রাখা কমপ্লিট। তো এখন এই আমগুলা শুকাতে দেব। তো আমসত্ত্বগুলো কেমন হয়েছে অবশ্যই